আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে এই যে ছেলে পেলে ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে যে গেম খেলা টাচ ফোনে, এই গেমের জন্য তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, লেখাপড়া হয় না, বিভিন্ন ওই সারাদিনই গেম নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, ওদের কোনো কাজকর্মে কোনো মন থাকে না। কিন্তু এই গেমটা কি বন্ধ করা যাবে না সরকার থেকে? অবশ্যই বন্ধ করা যাবে। ইন্টারনেটে ফিল্টার করা যায় কোন কোন জিনিস সামনে যাবে আর কোন কোন জিনিস সামনে যেতে দেওয়া হবে না, এটা কন্ট্রোল করা যায়। এটা ডিজিটালি এটা কন্ট্রোল করা সম্ভব। আমরা যদি চাই আমাদের বাচ্চারা নষ্ট যাতে না হয়, তাহলে অবশ্যই আমাদের এটা বন্ধ করতে হবে। আমি বহু জায়গায় বলছি এটা আমরা ফিল্টার করে দেবো, ফোন নিয়ে দেখবে যে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা যদি তার জন্য তো আমাদের নির্বাচিত হওয়া লাগবে, এছাড়া তো পারবো না। পারবো? এটা এভাবে হবে। আর একটা জিনিস হবে, একটা আইনের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটার অর্থ হলো, যেভাবে আল্লাহ শুরু করেছেন, আল্লাহ একটা নির্দেশ দিচ্ছেন যে বাচ্চারা, শেষের অংশে, বাচ্চারা মা বাবার সঙ্গে অবশ্যই উত্তম আচরণ করবে। এটা যদি আমরা আইন করি কোরআনের আলোকে, যে মুসলিম পরিবারের বাচ্চারা মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, অবাধ্যতা করে, তাহলে এই শাস্তি দেওয়া হবে। এটা যদি গেজেট হয়, আসলে তো গেজেট হবে, গেজেট আকারে ইওনোর কাছে আসবে। ইওনো যদি মসজিদে মসজিদে পাঠিয়ে দিয়ে ইমাম সাহেবদেরকে বলে, ঘোষণা দিয়ে দেন যে মুসলিম পরিবারের বাচ্চারা মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করে না, কথা শোনে না, তাদের তালিকা ওসি সাহেব দিতে বলছে। এটা যখন মাইকে মাইকে বলা হবে মসজিদে, তখন আপনার মনে হয় না বাচ্চারা এটা শুনবে? এই বাচ্চারা কি ওসির কাছে ধরা দেবে নাকি মা বাবার সাথে আচরণ ভালো করবে? এটা হচ্ছে কোরআনের আইন। যদি কোরআন থেকে নিয়ে সংসদে দেশের আইনে পরিণত করা যায়, তার ফলটা এরকম হবে। আর আমরা তো সকল খারাপ জিনিস দূর করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর কোন কোন জায়গায় কোন উৎসমূলে হাত দেওয়া লাগবে, এটা আমরা চিন্তা ভাবনা করে যেটা করার, ওটা আমরা করবো ইনশাল্লাহ।